আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ৫ মার্চ পর্যন্ত কাতার, দুবাই সহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল। মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে। পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার। পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী, শিক্ষামন্ত্রী। ২ ডিআইজি সহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি। পলিটেকনিকের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল, ছাত্রদলের সাধারণ সম্পাদক। বরিশাল বোর্ডে ৩৮,০০০ ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ছাত্রী লেখা। ঢাকাসহ ৪ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। ইরানের পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার ৩রা মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য, সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে যে তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। মঙ্গলবার দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতির সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। বৈঠকে তারা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন। ভারতীয় হাই কমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, ভারত বাংলাদেশ সম্পর্কটি জনগণের সঙ্গে জনগণের বন্ধনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের উপর। প্রতিদিনই বাড়ছে দাম, বাড়ছে সংকটও। এ অবস্থায় বাংলাদেশে কোন জ্বালানির কতদিনের মজুদ আছে সে বিষয়ে তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান মঙ্গলবার ৩রা মার্চ কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তথ্য জানান। বিপিসির পাঠানো তথ্য একই বিষয় জানানো হয়েছে। বিপিসি জানিয়েছে, ১৪ দিনের ডিজেল আছে, অকটেন আছে ১৭ দিনের, পেট্রোল আছে ৯ দিনের, ফার্নেস অয়েল আছে ৩৫ দিনের, জেট ফুয়েল আছে ২১ দিনের, কেরোসিন আছে ২০০ দিনের আর মেরিন ফুয়েল মজুদ আছে ৪২ দিনের। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এবং অপর দুই কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার ৩রা মার্চ মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি, কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে। মঙ্গলবার সকাল 10টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার 2 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত এক ডিআইজিকেও বদলি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বদলি করা কর্মকর্তারা হলেন ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম ও মুস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুনা রশিদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ঢাকা পলিটেকনিকে সোমবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মঙ্গলবার রাজধানীর সমরিতা হাসপাতালে সংঘর্ষে আহত নেতা কর্মীদের দেখতে গিয়ে এ তথ্য জানান তিনি। নাসির বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন, পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্র শিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে। ছুরির আঘাতে জখম করেছে ছাত্র শিবির। তিনি আরও বলেন, আমরা ছাত্রদল থেকে ছাত্র শিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে বড় ধরনের প্রশাসনিক ভুল ধরা পড়েছে। মোট 38,000 ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলক্রমে ফিমেল বা ছাত্রী উল্লেখ করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীরা প্রস্তুতি বাদ দিয়ে ভুল সংশোধনের জন্য কলেজ ও বোর্ডে ছুটছেন। মঙ্গলবার বোর্ড সূত্রে জানা যায়, এবছর বরিশাল বোর্ডের অধীনে 81,831 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। সাধারণত কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার 6 মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং পরীক্ষা শুরুর অন্তত 1 মাস আগে প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়। ত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন কার্ড প্রথমে ঝালকাঠি সহ 2টি জেলায় বিতরণের সময় বিষয়টি নজরে আসে। পরে যাচাই করে দেখা যায় প্রায় 38,000 ছেলে শিক্ষার্থীকে ভুলক্রমে ফিমেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস এবং অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। ঢাকাসহ দেশের 4 জেলায় 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিন মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আবহাওয়া সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর পর মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে দূতাবাস, কোনো ক্ষেত্রে বিমানবন্দরেও আছড়ে পড়ছে ইরানি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তীব্র হামলার মুখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন, পাশাপাশি সরিয়ে নিচ্ছে নিজ দেশের নাগরিকদেরও। এছাড়া সৌদি আরব ও কুয়েতে দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে। বলতে গেলে এখন ইরানি প্রতিশোধের আগুনে পুড়ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার এদিন মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশেই হামলা করেছে তেহরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে দূতাবাস প্রাঙ্গণে 2টি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার পরেই নিজেদের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসেরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার পরেই রোনালদো তার গার্লফ্রেন্ড জর্জিনা ও 5 ছেলেমেয়েকে নিয়ে সৌদি আরব ছেড়ে চলে যান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।